कुमारघाट आनचाई लाहार कासुलाइखा मालखुंग चालकनाय तै तंकसक लुकुरक कुमारघाट आनचायो वातै वामाबाय लामा लमै थांगा बाइक खरानि सिमी महरिपुर थांनानै बागै मालखुंग चालकनाय रक मालखुंग मथरनाय रक कलाइबायखा जोंजाल आनचायो मालखुंग चालकनाय रकनि कक सिलजामुं वातै वाबै स्राब सानि बिसिंगनो तै लमै थांगा लामा गोबांमा मालखुंग रक देराबायखा मालखुंग बिसिंग तै हाबै वाइरे वाइनो साका हाइपानो सामंनि सामं मुंसा ख्लाइजाग्लिया आबो सिमिया मालखुंग मथरनाय रकनो गारिबो तंकसं लुकुरकबो थांबाय ख्लाइतानि जोंजाल ग्लाइ दंबायखा कुमारघाट रोंनगो रोंस्रोंनाय रकबो अ लामातैनो लाइसुबो फियाबा तै लमानि जारै लाइसुबै मानबायलिया क्राक सालो फुंजराबो बाइक खरानि सिमी महरिपुर थांमा लामा कासुलाइखा मालखुंग चालकनाय रक तै तंकसं लुकुरक यागुलो कक्के मामानै थांसबैखा शान्तिर बाजार बुखास्तेफा हाबानकनि डिसिएम पवित्र दास लुकुरकनि कगंखा तै हामिया वातिनि तै ड्रेननि तै लाइना बागै लामा तै ड्रेन ख्लाइरनानि ओंथों ड्रेन साफसुथ्रा ख्लाइजागिया ड्रेन करिनि बागै अतै हामिया लाइमाया तै लमो लामा तै रकनो लाइरना बागै ड्रेन रक स्नामजागनानि ओंथों तै पाम मेसिन सामंग फोरांनानि ओंथों हनै सालाइखा आमचिनि लुकुरक नुगैमानखा तै यासखुजरा ओंजाक आ लामा तै लाइसुना थांगा हिंके मालखुंग बिसिंग हाबो तै बाइक रक सुदुसे योगलिया তার লাগে আপনারা কি ব্যবস্থা করবেন এখন? যা করা যায় সবার লোকের লোক কথাটার জন্য সলিউশন হয়। আপনার নামটা? কিশোর। বাড়ি কোন জায়গায়? আমি এনএস ডিভিশন বাইকোটার আন্ডারে কাজ করি। আজকে যে এখানে যে মরিপুর রোডে যে আজকে পথ অবরোধ করছে গাড়ি চালকরা, এই বিষয়ে আপনি কি বলবেন? সমস্যাটা কিন্তু আজকে না, অনেক দিন ধরে। আচ্ছা, তারপরেও আজকে অটো চালকরা আমি মনে করি একটা শুভ উদ্যোগে নিয়েছে তারা জনগণের সুবিধার্থে যাতে আমরা চলাচল করতে পারি। এটা মানে যখন বৃষ্টি আসে পুরো ব্লকেজ হয়ে যায় রুটটা, এটা মুক্তির জন্য তারা যে অবরোধে গিয়েছে ভালোই হয়েছে। সকাল থেকেই তো দেখছেন আপনার এখানে জল আছে। এখন লাস্ট পর্যন্ত পিএস থেকে লোক এসেছে, এনএসএড থেকে লোক এসেছে। একটা আমাদের এলাকাবাসী সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাস্তায় সাইড দিয়ে যে নয়নজলি জায়গা আছে এখানে একটা ড্রেন করে দেওয়া হোক। ড্রেন করে জলগুলো আমাদের সরকারি জায়গা দিয়ে করবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আশেপাশে তো বাড়ি আছে, আমাদের পাইপ লাগবে। কিন্তু আমাদের সরকারি আধিকারিক আছে, আমাদের ডিসিএম স্যারের কাছে আমাদের আবেদন করা হয়েছে যে পাইপের ব্যবস্থা করে দিলে এনএসএটের লোক এসে তারা পাইপ দিয়ে সব ঠিক করে দেবে। অর্থাৎ আমাদের এই দুটার মধ্যে শুধুমাত্র বিগত হলো শুধু পাইপটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের ড্রেনের উপরে পাইপ, ড্রেনের ভিতরে পাইপ দিয়ে ড্রেনটা আবার ভরাট করে দেবে, সব সমস্যার সমাধান। এখন আমরা আছি শুধু পাইপ দিলে সব হয়ে যাবে। অন ডিজিস্টার থেকে যে ম্যানেজমেন্ট যে আধিকারিক আছে স্যার ডিসিএম, উনি আপনাদেরকে কি বলছে? উনি বলেছেন আজকে তো অফিসে ঠিক লোকজন নেই, উনি একদিন সময় চাইছেন। কিন্তু একদিন সময় দিলে তো হবে না, আজকে তো রুট ব্লক হয়ে গেছে। তাহলে আমাদের আরেকটা দাবি থাকবে হচ্ছে যদি একদিনের সময় দেওয়া যেতে পারে, একদিন পর্যন্ত যে রেজিস্টারের যে লোকগুলো আছে ওনারা একটা পাম্প মেশিন বসিয়ে এই একদিন পর্যন্ত যতগুলো জল জমবে জলগুলো পরিষ্কার করে দাও, যতদিন পর্যন্ত পার্মানেন্ট সলিউশন না হয়। এটা হচ্ছে আমাদের সকলের দাবি। ঠিক আছে, এই বিষয়টা অন্য মতো কাজ করছি। আমি কোথায় আছি এখানে রাস্তার জলটা নামতে পারেন না, এই কারণে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি বডি ডুবি যায়, গাড়ি ভিতরে প্যাসেঞ্জার যাইতো না গাড়ির ক্ষতি যেতে আছে। তারা একটা গাড়ি পাঁচ নষ্ট যেতে আছে, জমি যেতে আছে এখন। আচ্ছা, এটা কালভারটা এটা খুলে দেন। এটা মানে কত মাস বা কত দিন ধরে এটা হয়েছে? 2-3 বছরের মতো চলে এই অবস্থা। এখনো পর্যন্ত কোনো আধিকারিক বা কোনো কথা আইয়ে না, কোনো কথা সাহা না, শুনিয়ে না। জলের ভিতরে সাথে আমরা আপনি এখন কোন দিকে আসছেন? আমি এখন বাকি আমি মাছের ব্যবসা করি বেকারা। আচ্ছা, আমার বাড়ি এখানে কুটাতে স্কুল লগে। আচ্ছা, এই জায়গার মানুষ আমি। আচ্ছা, কোনো এই ব্যাপারে প্রতিবাদ করে না। তো আপনি এখন কি চাই? এখন সাইডে আমাদের এটা রাস্তাটা ক্লিয়ার যাক, মানুষ আসা যাওয়া করো, গাড়ি আসা যাওয়া করো। তো আমি বুড়া মানুষ, আড়ি আইছি বাইকে, আমি মাছের ব্যবসা খুঁটা হতাম তার। আচ্ছা, সকালে 4টে মাসে মাছ লেগে গেছি শান্তি বাজার,
ওইখান থেকে মাছ করে আসে বাজারে ভাত খামো ভাত খাওয়া খাতাম। আমি দোকান করি, তো দোকান কোনটা? মাছ বাজার দোকান করি, আমি মাছের দোকান করি। আচ্ছা, ঠিক আছে। যে গাড়ি চলাচল এখান দিয়ে বন্ধ। এখান থেকে গাড়ি চলছে, এখানে কালফেট আছে। হ্যাঁ শুনুন আমার কথা শুনুন, হ্যাঁ, এখানে পুকুর আছে না, এখানে পুকুর আছে, জমি আছে। দীর্ঘদিন ধরে আজ থেকে প্রায় 5 বছর ধরে রাস্তাটা টোটালি শুধু মেনটেনেন্স গাঁথা হয়, গাঁথা নাটা মাটি দিয়ে মেনটেনেন্স করে যায়, দুদিনও যায় না। এই রাস্তার অটো ড্রাইভার বা বিভিন্ন ড্রাইভার বহু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দিন ধরে চলতে আছে। হ্যাঁ, বহু কথার পরেও এই রাস্তার কোনো শুরু হওয়ার না। এরপরে শোনা যাচ্ছে আছে কোনো কি একটা কোম্পানি জানি এই রাস্তার কাজ, NS কোম্পানি একটা এই রাস্তার কাজটা পাইছে, তারাও একটু একটু করিয়া গেছে গা। এখন যে রাস্তার মধ্যে শুধু এই জায়গা না, কুশারঘাট এরিয়া না, শুধু মুরপুর থেকে বাইকরা পর্যন্ত পুরো রাস্তাটাইতে অনেক জায়গাতে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই। কোনো জায়গার মধ্যে জল পাসিং অনের মতন কোনো রাস্তা নাই, কোনো একটা রুগী যে নিয়ে যাইব এমন কোনো বিকল্প রাস্তাও নাই। এখন এই কারণেই আমরা রাস্তা অবরোধ করছি। এখন আপনারা কি চাই? আমরা চাইতে আছি দ্রুত গতিতে যাতে রাস্তাটা মানে সংস্কার করা, জল নিকাশনের ব্যবস্থা যাতে করা হয়। কোনো মহকুমা শাসক থেকে বা কোনো কেউ আইছে না, সবাইরে জানানো হয়েছে, মন্ডল সভাপতিতে সবাইরে জানানো হয়েছে। কারে কারে জানাইছে? তাপস দত্তরে, সুজ দত্তরে জানানো হয়েছে, তাপস দত্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই জানে। এখন পর্যন্ত তারা কোনো আইফোন হচ্ছে না, আইবু কথা দিচ্ছে। তারাও দেখো কিনা সরজমিনে। আপনারা কতক্ষণ ধরে এখানে? সকাল 8টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে, এখন অবধি রাস্তা অবরোধ চলতে আছে। এখন যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনিকভাবে কেউ আইয়া আমরা কইতো না যে রাস্তা অবরোধ তোলো, আমরা তুলতাম। ঠিক আছে। অবরোধটা এটা কি কয় যে আমাদের প্রধান মেম্বার হইতে লইয়া সবাই এরিয়াতে আছে, কারোর কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো ওই কারণে আমরা স্ট্যান্ডার্ড শ্রমিক ভাইয়েরা গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে। তো সবাই মিলে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। বাইকরা থেকে মরুপুর যে রোডটা, তার মাঝে কুশারঘাট এরিয়া, তো ওখানে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের যে গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা হচ্ছে, হসপিটালে যেতে অসুবিধা হচ্ছে রুগীকে নিয়ে, তারপরে স্কুলে যেতে পোলাপানের অসুবিধা হচ্ছে। কালকে 3, 4, 5টা গাড়ি এখানে বন্ধ হয়েছে, তারা 11টা 12টা বেজেছে যেতে, ঠিকঠাক সারাই করেন যেতে। তো আমাদের দাবি এখান থেকে যে এখানে যে জল জমে ওটা নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। তো ওটা যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের অবরোধ এভাবে চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য। তারা যদি ইমিডিয়েটলি এই সারাই কাজটা না করে দেয় তাহলে আমাদের অবরোধ চলবে। গাড়ি চলার রাস্তাটা মানে ওটা তো ও যে রাস্তা বাইকরা থেকে মরুপুর যে রাস্তা, ওটার জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, বলছে ওটা রাস্তাটা হবে। তো এই রাস্তা এখনো পর্যন্ত হয়নি, একটু কদ্দুর কাজ করেছে আমাদের বাসতলী এরিয়া প্লাস কুশাঘাট স্কুল এরিয়াতে একটু কদ্দুর কাজ ধরেছে, আবার বন্ধ করে রেখেছে। কী কারণ কি আশেপাশে ওটা তো আমরা জানি না। তো এখন আমাদের যে বর্তমান অবস্থা ওটা আমাদের চিন্তাধারা করতে হবে। কাজ ধরছে এখন কি জন্য বলতে এটা তো আমরা জানি না। প্রধানের বাড়ি তো প্রধানের বাড়ির সামনে তো এটা রাস্তা, প্রধান মেম্বারের বাড়ির সামনে এই অবস্থা। প্রধান মেম্বারের চোখে দেখে না, প্রধান মেম্বার যদি চোখে দেখতো তাহলে এটা তো নিষ্কাশন করতো। আমাদের প্রধানের নাম প্রধান না, যিনি উপপ্রধান তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দেবনাথ। তো তাইনে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাইনের এরিয়াতে তাইনের বাড়ির সামনে কেন এই অবস্থা, এটা তো তাইনে এটা নিয়ে কোনো উপরে কথাবার্তা কইছে না। যদি তাইনে কইতো তাহলে আমাদের এই শ্রমিক ভাইয়েরা এইভাবে আজকে গাড়ি না চালিয়ে কষ্ট ভোগ করতো না। এই জায়গাটার নাম কি? কুশারঘাট। এই জায়গাটা মানে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি এই রাস্তাটা? এটা বাইকার থেকে মরুপুর। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যেভাবে হোক এটা ইমিডিয়েট গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটা আমাদের প্রশাসনের কাছে চাইতেছি, SDM এর কাছে চাইতেছি, PWDর আন্ডারে PWDর কাছে দাবি রাখতেছি যেভাবে হোক ইমিডিয়েট যাতে এটা জলটা দেওয়ার নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়।